ইলিশ মাছ রান্না করার জন্য সব জিনিসগুলোকে একসঙ্গে রাখতে হবে: কড়াই, তেল, লবণ, হলুদ। এবার ইলিশের জন্য আলাদাভাবে সর্ষে বাটাও তৈরি করা অত্যাবশ্যক, না হলে সর্ষে বাটা না থাকলে ইলিশের টেস্ট পাওয়া যাবে না। এর জন্য ভালোভাবে ইলিশগুলোকে মিক্সচার করে টোরে ভাজার জন্য তেলে ছেড়ে দেওয়া হলো। ইলিশগুলোকে এবার সঠিকভাবে ভেজে নিয়ে এবার আস্তে আস্তে নাড়নচাড়ন করতে করতে ইলিশ মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রে তুলে রাখা হলো। এবার আস্তে আস্তে একটা একটা করে ইলিশ মাছগুলোকে তুলতে হবে। তোলার পর ইলিশ মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটি 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 করে সেই মাছগুলিকে আস্তে 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 অন্য পাত্রে তুলে রাখতে হবে। তুলে নেওয়ার পর কড়াই থেকে তুলে নেওয়ার পর ইলিশ মাছগুলোকে রাখতে হবে। এরপর গ্যাসের হিট কমিয়ে দেওয়ার ফলে আগে থেকে তৈরি করা সর্ষে বাটাগুলিকে কড়াইয়ের ওপর দিয়ে দিতে হবে। তারপরে তেল দিতে হবে, হলুদ দিতে হবে। তারপর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। দেওয়ার ফলে এটাকে আস্তে আস্তে করে করতে হবে, ঘাঁটতে হবে। ঘাঁটার ফল যে ভাজা মাছগুলো ছিল সেগুলিকে সেই সর্ষে বাটার ওপর দিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পর নেড়ে নেওয়ার পর কড়াইতে এটাকে ঢেলে রাখবো। এরপর ঢাকার কিছুক্ষণ পর আবার এটাকে তুলে দেখতে পাবো প্রায় ইলিশ মাছের রেসিপি পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু জাল টাল দিয়ে ফুটিয়ে নিয়ে যখন টকবক করবে তখন বুঝে নেব যে ইলিশ মাছটা প্রায় শেষ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।